ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমনাথ তোলর ব্লগসে সকলকে স্বাগত জানাই আপনাদেরকে। তো বন্ধুরা, একটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম হঠাৎ করে একটি বিয়ে বাড়ি পেয়ে গেলাম। তো এই বিয়ে বাড়ির ব্লগটা হচ্ছে তোমার হচ্ছে আজ থেকে 3 মাস আগে এই বিয়ে বাড়ির ব্লগ। তো আমাকে এডিটিং করতে এবং আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেছে, তো তার জন্য আমি দুঃখিত। তো হঠাৎ করে বিয়ে বাড়ি চলে আসলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আস্তে আস্তে বিয়ে বাড়ির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে লাইটিং আলোকসজ্জায় ভরিয়ে তুলেছে। তো প্রচণ্ড আমি ঘেমেও গেছিলাম আর ব্লেজার পরে গেছিলাম, ঠিক আছে। তো ঘেমে গেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমি কফি নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কফি খাচ্ছি, তারপর চলে আসলাম ফুচকার হচ্ছে স্টলে। তো স্টলে এসে এখানে ফুচকা খাচ্ছি, দেখা যাক কটা খেতে পারি। তো আমি একটু ঝাল ঝাল লাগছিলো প্রথম ফুচকা খেতে, তো তাও খাচ্ছি। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমরা বর মশাইয়ের দিকে এগিয়ে যাই। বর আর বউ যেখানে থাকে, যেখানে বিয়ে মণ্ডপ, সেখানে এগিয়ে যায়। তো দেখতে পাচ্ছ আলোকসজ্জায় ভরিয়ে তুলেছে সেই বিয়ের মণ্ডপ। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ বর আর বউ। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। তারপর চলে আসলাম কিছুক্ষণ পরে, বেশ কয়েক ঘন্টা পরে তারপর চলে আসলাম খাওয়া দাওয়ার জায়গায়। খাওয়া দাওয়া করলাম এখানে। তো খুব খেতে খুব ভালো লেগেছিলো। তারপর দেখছো এখানে চানা মশলা এক টেবিল দিয়ে দিয়েছে। তো খেতে থাকি এক টেবিলটা আস্তে আস্তে। আর চারিদিকে দেখছি যে কখন আর কি ক্যাটারের লোক আসবে, এসে চানা মশলা দিয়ে যাবে। তো চানা মশলা দিয়ে দিয়েছে অলরেডি। তো চানা মশলা এখানে খাচ্ছি। তারপর ভাবছি যে আরেকটা নেব। তারপর বললাম যে দাদা আমাকে আরেকটা একটু চানা মশলা দিয়ে যান। তো চানা মশলা দিয়ে দিল, দেখতে পাচ্ছ। তো নানবড়ি চানা মশলা বেশ খেতে খুব ভালো লেগেছিল। আর এই যে মেনু কার্ড তোমরা দেখতে পাচ্ছ। তারপর চলে আসলো আমাদের হচ্ছে প্লেটে ফ্রাইড রাইস চলে আসলো। ফ্রাইড রাইস এই দেখতে পাচ্ছ, এই যে ফ্রাইড রাইস নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো চানা মশলাটা আগে খাবো না ফ্রাইড রাইস খাবো? তো চানা মশলাটা শেষ করে তারপর ফ্রাইড রাইস খেলাম। তো ফ্রাইড রাইসের সঙ্গে সঙ্গে চলে আসলো চিকেন কষা। তো চিকেন দিয়ে গেল। তো ক্যাটারের দাদারা চিকেন দিয়ে দিল। তো তারপর শেষ পাতে আমরা চাটনি খেলাম। এই যে চাটনিটা ওফ যা লাগছে বন্ধুরা। আর রসগোল্লা শেষ পাতে, কালাকাঁদ, এদিকে পাঁপড়, চাটনি, বাহ খুব ভালো লাগছে বন্ধুরা। তো খেতে থাকি আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তো ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখতে পাচ্ছ, আর কেমন ধরনের ব্লগ চাইছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তারপর দেখতে পাচ্ছ এই যে পাঁপড় খাচ্ছি, অর্ধেকটা প্রায় অনেকটা খাওয়া হয়ে গেছে, একদম শেষের দিকে আছি। তারপর যে কালাকাঁদটা কোনটা খাবো সেটাই ভাবছি না, কোনটা কি খাবো। তো তারপর রসগোল্লাটা একবার খাচ্ছি, আবার কালাকাঁদ খাচ্ছি, মানে অন্যরকম হয়ে গেছিলাম। তো তারপর দেখতে পাচ্ছ সবার খাওয়া হয়ে গেছে, তারপর আমিও বসে আছি। তো আমার দিদি বোন সবার খাওয়া হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছ আমরা বসে আছি। তারপর এই যে কর্নেটও দিয়ে গেছে লাস্টে। তো কর্নেটটা তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। তারপর খাওয়া দাওয়া সেরে বাইরে বেরিয়ে গেলাম। তো বাড়ির দিকে রওনা দিই। তো বন্ধুরা যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।